हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी नतुन एकटा रेसिपि शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि आटा मयदा दिए आलूर परोटा। आटा मयदा दिए आलूर परोटा बानानोर जोन्नो आमी देखो एखाने एकटा बोल निये नियेछि। बोलेर मध्य आमी दिए देब एक बाटी मयदा। एक बाटी मयदा आमी दिए दिएछि। एबार आमी एर मध्य दिए देब एक बाटी आटा। सेम बाटिर परिमापेई आमी एखाने दिए दिएछि। एबार आमी एर मध्य दिए देब सामान्य नुन। नुन दिए देওয়ার पर आटा मयदा और नुन खूब भालो करे आमी मिशिए नेब। देखो एखाने आमी खूब भालो करे मिशिए निएछि। एबार आमी एर मध्य दिए देब सामान्य तेल। सामान्य तेल आमार दिए देওয়া হয়ে গেছে। এবার আমি তেলের সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো করে আটা ময়দা আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটা একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখো আমি খুব সুন্দর করে এখানে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। प्लेट दिए ढेके रेखे दिएछि। अन्यदिके देखो आमी एकटा बोलेर मध्य दुटो माझारि साइजेर आलू सेদ্ধ करे निएछि। एबार आमी आलूगुलोके खूब भालो करे मैश करे नेब। एखाने आलू आमी मैश करे निएछि, तार मध्य दिए दिलाम सामान्य नुन। नुन आमी दिए दिएछि। एबार दिए देब सामान्य हलुद। हलुद दिए देওয়ার पर आमी एर मध्य दिए देब भाजा जिरे आर धनेर गुঁড়ো। दिए देब सामान्य लंकार गुঁড়ো। सब शेषे दिए देब सामान्य कसूरी मेथी। कसूरी मेथी आमी दिए दिएछि। एबार दिए देब सामान्य चाट मशला। चाट मशला आमी दिए दिएछि। एबार खूब भालो करे आलुर संगे समस्त मशला एकसंगे मेखे नेब। एखाने आमी खूब भालो करे मेखे निएछि। देखो कि दारुण देखते हच्छे। एबार अन्यदिके आमी एकटा कड़ाई गरम करे नेब। एखाने देखो आमी कड़ाई गरम करे निएछि, तार मध्य तेल दिए दिएछि। तेलও आमी गरम करे नेওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ছোট্ট একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আলু। সম্পূর্ণ আলু আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে মেখে নেওয়া আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুটা যখন ভালো হয়ে ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে ছেড়ে আসবে। আলু এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে আরও একবার চিলি ফ্লেক্সগুলোকে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্স আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি আলুর পুরটাকে তুলে নেব। তুলে খুব ভালো করে ঠান্ডা করে নেব। 10 মিনিট পর আমি আটাটা খুলে নিলাম। এবার আমি আটাগুলোকে খুব ভালো করে আরও একবার মেখে নেব। খুব ভালো করে আমি দেখো আরও একবার মেখে নিলাম। এবার এই আটার থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার জন্য আমি যে পরিমাণ আটা মেখেছিলাম তার থেকে আমি হাফ নিয়ে নিয়েছি। আর এবার লম্বা করে একটা দিয়ে দিয়েছি। তার থেকে ছোট ছোট লেচি আমি বের করে নেব। দেখো এখানে আমি ছোট ছোট লেচি বের করে নিয়েছি। এখানে আমি 3টে লেচি বের করে নিয়েছি। আরও একটা লেচি আমি বের করে নেব। আমি এখানে আলুর পরোটা বানাবো, সেই কারণে লেচিগুলো একটু বড় করে বানিয়েছি। এবার আমার 4টে লেচি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি হাতে নিয়ে বাটির মতো আকারে গড়ে নেব। দেখো আমি একটা বাটির মতো করে গড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চামচের সাহায্যে আলুর পুরটা ভরে নেব। এখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুর পুরটা আটার ভেতরে দিয়ে চেপে চেপে মুখটা আমি আটকে নেব। দেখো ঠিক এইভাবে আমি চেপে চেপে মুখটা আটকে নিয়েছি। তারপর গোল করে নেব। গোল করে নেওয়া আমার হয়ে গেছে। এইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে আমি আলুর পুর ভরে নিয়েছি। এবার আমি দেখো বেশ কিছুটা আটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নেব আর হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে একটু বড় করে
নেব। হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে আমি একটু বড় করে নিয়েছি। এবার আমি বেলনির সাহায্যে পরোটাটা বেলে নেব। দেখো আমি কি সুন্দর করে পরোটাটা বেলে নিয়েছি, আমার কোথাও একটুও ফাটেনি আর পুর বেরিয়ে আসেনি। একইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। এখানে দেখো একটা প্লেটে সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে আমি একটা পরোটা সবার প্রথমে দিয়ে দিলাম। পরোটার এক পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি অন্য পাশ উল্টে দেব। অন্য পাশ আমি উল্টে দিয়েছি। এইভাবে সবার প্রথমে বেলে নেওয়া পরোটাটাকে আমি খালি তাওয়ায় এপাশ ওপাশ করে ছেঁকে নেব। তারপর আমি এর ওপর থেকে দিয়ে দেব ঘি। চামচের সাহায্যে আমি ওপর পাশটাতে খুব ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে অন্য পাশ আমি উল্টে দেব। উল্টে অপর পাশেও আমি একইভাবে ঘি লাগিয়ে নেব। ঘি দিয়ে খুব ভালো করে আমি পরোটাটা ভেজে নেব। দেখো পরোটা আমার এখানে ফুলতে শুরু করেছে। কতটা সুন্দর পরোটা আমার ফুলে গেছে। পরোটা আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটা তুলে নেব। এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভাজবো। তার আগে আমি আরও একটা পরোটা ভাজা তোমাদের দেখিয়ে দেব। অন্য আরেকটা পরোটাও আমি তাওয়ার উপরে দিয়ে দিয়েছি। এই পরোটাও তোমাদের সামনে আমি ভেজে নেব। তোমাদের যদি আজকে আমার আলুর পরোটার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একইভাবে এই পরোটাটাও আমি ভেজে নিয়েছি। এছাড়া বাকি পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব। সমস্ত পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। দেখো এখানে আমি একটা প্লেটে পরোটাগুলো সার্ভ করে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচমিশালি আচার। আচারের সঙ্গে গরম গরম আলুর পরোটা দারুণ লাগে খেতে। এবার আমি দেখো তোমাদের একটা পরোটা দেখাবো, ভেতরটা কি দারুণ হয়েছে আর পুরো পুরটা পরোটার মধ্যে কি দারুণভাবে ছড়িয়ে গেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।